আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল। আর এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁপে আগে থেকে ভালো করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে পেঁপেটা সিদ্ধ করে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মিডিয়াম হাই হিটে এখন আমি পেঁপে সিদ্ধ করে নেব। আবার বেশি সিদ্ধ করব না, তাহলে রান্না করার সময় গলে যাবে। মোটামুটি সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। পেঁপে যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন আমি প্যানে মুরগির মাংস নিয়ে নিলাম। এখানে আমি দেশি মুরগি নিলাম, কেটে নেওয়ার পর তারপর ওজন নিয়েছি। এখানে প্রায় 400 গ্রাম হবে। এখন দিয়ে দিব একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 2টা লং, আর দিব একটা এলাচ, আর দিব 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিব 2 চা চামচ আদা বাটা, আর দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিব 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিব হলুদের গুঁড়া 1 চামচ থেকে একটু কম, আর রং বুঝে তারপর দিতে হবে। দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমি বাসায় যেভাবে পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোলটা রান্না করি, আজকে ওইভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই পেঁপের ঝোলটা দেশি মুরগি দিয়ে রান্না করলে খেতে মন্দ হয় না, খেতে অনেক মজা হয়। বাসায় একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এখন ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি হাত ধুয়ে নিব ভালো করে। এই পানিটুকু দিয়ে দিব, বেশি পানি দিব না। আমি এখানে সম্পূর্ণ মুরগিটাই নিয়েছি, কলিজা, মাথা, হাড় সহ। তো এখন আমি ঢেকে দিব। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি মিডিয়াম হাই হিটে। এখন আমি ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখন চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিলাম। মশলা মাখানোর সময় আমি জিরা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম। আর জিরার সাথে আমি এলাচ, দারচিনি, লং দিয়ে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াও দিতে পারেন। তো আমি জিরার সাথে এলাচ, দারচিনি, লং দিয়ে বেটে গরম মশলাটা তৈরি করে নিয়েছি। বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা চাইলে আলাদা করে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েও রান্না করতে পারেন। তো এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর আগে থেকে যে পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম, এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন পেঁপে দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। এখন আবারও 5 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এখানে আমি পানি দিয়ে দিব। যেহেতু দেশি মুরগি, আর দেশি মুরগি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর যেহেতু একটু ঝোল করব, তাই পানিটা একটু বেশি দিতে হবে। তো এখন আমি আবারও ঢেকে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আর চুলার আঁচটাও কিন্তু কম থাকবে, মিডিয়াম থেকে আর একটু কম রেখে জাল করে নিতে হবে। আমার দেশি মুরগি দিয়ে পেঁপে রান্নার ঝোলটা হয়ে এসেছে। আমি চেক করেছি, পেঁপে মাংস ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর ঝোলটাও ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি চুলা থেকে নামিয়ে তারপর বাগার দিয়ে নিব। বাগারের জন্য কড়াই গরম করে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি অল্প তেল মশলা দিয়ে কিন্তু মুরগিটা রান্না করলাম। অল্প তেল মশলা দিয়ে রান্না করলে খেতেও ভালো হয়, আর পেটের জন্য ভালো। যাদের গ্যাসের সমস্যা আছে, এভাবে পেঁপে দিয়ে অল্প তেল মশলা দিয়ে রান্না করে খেতে পারেন। তো তেলটা গরম হলে এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব।
এখন এখানে আমি চিমটি পরিমাণ জিরা দিয়ে দিলাম, আর দিব একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা এলাচ। এখন সবকিছু নেড়েচেড়ে একটু ভেজে নিব, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত। আবার অতিরিক্ত পুড়িয়ে ফেলা যাবে না, হালকা একটু ব্রাউন হলে হবে। তারপর নামিয়ে মাংসের উপরে ঢেলে দিব। এখন সম্পূর্ণ বাগারটা আমি ঢেলে নিলাম তেল সহ। দেওয়ার পর ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে সম্পূর্ণ বাগারটা তরকারির ভিতরে ভালোভাবে ঢোকে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট দমে দেওয়ার পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। চুলাটা আমি অফ করে দিলাম। পেঁপে দিয়ে এই দেশি মুরগির ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়, খেতে অনেক মজা হয়। আপনারা এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, খেতে খুবই মজা হয়। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।